হ্যালো এভরিওয়ান, আপনারা কিভাবে এসআইআর এর সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বার করবেন পুরো প্রসেস দেখাচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সরাসরি দেখতে থাকুন। তো প্রথমে আপনারা গুগল ক্রোমে ওপেন করবেন, গুগল ক্রোম। সেখানে গিয়ে লিখবেন voter.esi.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস ওপেন হবে, এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে গিয়ে আপনারা দেখতে পাবেন যে আপনার ভোটার লিস্টের যে নাম আছে কি নাই সেটা আপনারা কীভাবে সার্চ করবেন। এই যে এখানে আছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। তো এখানে গিয়ে আপনারা আপনার পার্সোনালভাবে আপনার ভোটার লিস্টে নাম আছে, মানে আপনার ভোটার কার্ডটা ঠিক আছে কি নাই সেটা আপনারা দেখতে পাবেন। তো এরকম পেজ ওপেন হবে। তো এখানে প্রথমে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন বেঙ্গলি। তারপর এখানে আপনার ভোটার কার্ডের যে নম্বরটা রয়েছে সেই নম্বরটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনারা স্টেট সিলেক্ট করবেন। আপনার যে স্টেট ওয়েস্ট বেঙ্গল রয়েছে, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করার পর এইখানে একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে, এই ক্যাপচা কোডটা আপনারা এখানে বসাই দিবেন। তো আমি এখানে বসাই দিচ্ছি। তারপরে আপনারা এই সার্চ বারে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কি রয়েছে সেটা দেখাবে। দেখতে পাচ্ছেন যে ইন্ডিভিজুয়াল ইন আন্ডার অ্যাডজুডিকেশন, তো আমার এটা দেখাচ্ছে। তো এরপর আপনারা যে পুরো যে আপনার বুথের পুরো যে লিস্ট আপনারা কিভাবে দেখবেন, তো এখানে একটু ব্যাক করে আসবেন। ব্যাক করার পর উপরে দেখবেন এখানে ডাউনলোড ইলেকটোরাল রোল যে অপশানটা রয়েছে আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে প্রথমে আপনারা স্টেট সিলেক্ট করবেন, স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। করার পর তারপরে এখানে 2026 কিন্তু অটোমেটিক সিলেক্ট করাই থাকবে। এখানে দেখবেন অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 1 এবং অ্যাডজুডিকেশন ডিলেট লিস্ট 1। তো আপনার বুথের যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হয়েছে অ্যাডজুডিকেশনের, সেটা আপনারা সার্চ করে দেখবেন। দেখার পর সেখানে আপনারা ডিলেট যাদের ডিলেট হয়েছে তাদেরটাও দেখতে পাবেন। তো তারপর এখানে আপনারা কোচবিহার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে অ্যাসেম্বলি যে বিধানসভা রয়েছে ব্লক, সেই ব্লক সিলেক্ট করবেন। করার পর এখানে আপনারা বেঙ্গলি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন যে একটা ক্যাপচার কোড আছে, এই ক্যাপচার কোডটা এখানে বসাবেন। বসার পর এই সাইডে দেখবেন যে সার্চ একটা অপশান রয়েছে, এখানে আপনাদের বুথের যে পার্ট নম্বরটা রয়েছে সেই পার্ট নম্বরটা আপনারা দিবেন। তো আমি একটা বুথের পার্ট নম্বর দিলাম। দেওয়ার পর এইখানে আপনার এই ক্যাপচার কোডটি বসাই দিবেন। PRUT 5X বসাই দেওয়ার পর এই যে এখানে ডাউনলোড সিলেক্ট PDFs এইখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে একটি PDF ফাইল ওপেন হবে। এখানে অবশ্যই আপনার বুথের পার্ট নম্বর বসাই দিবেন। দেওয়ার পর এখানে টিক্স বক্সে ক্লিক করবেন। ক্লিক করে তবেই কিন্তু ক্যাপচার কোড দিয়ে তারপরে আপনারা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার একটা PDF ফাইল ডাউনলোড হয়ে গেল। তো সেই ফাইলটি আমার এখানে আপনারা ডাউনলোড করে দেখতে পাবেন যে আপনার ভোটার লিস্টে আপনার নাম আছে নাকি কেটে গেছে। তারপরে আপনারা সেম পদ্ধতিতে যে এখানে ডিলেট আছে, যাদের ডিলেট হবে অ্যাডজুডিকেশন, যাদের ক্যান্সেল হয়ে গেছে তারা এইটাতে সিলেক্ট করে তাদের ডিলেট অপশানের নাম সেমভাবে ফিল আপ করবেন। প্রথমে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে অ্যাসেম্বলি সিলেক্ট করলেন। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনারা এখানে পার্ট নম্বর বসাই দিবেন। বসাই দেওয়ার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যাপচার কোডটি দিবেন। ক্যাপচার কোডটি দিয়ে আপনারা এই ডাউনলোড বক্সে ক্লিক করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।